হ্যালো এভরিওয়ান। সো আজকের এই ভিডিওতে কথা বলবো মুফাজ্জল ইসলাম এবং পিনাকি ভট্টাচার্যকে নিয়ে। মুফাজ্জল ইসলাম সম্প্রতি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বা পিনাকি ভট্টাচার্য এর বিষয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছে এবং আমি এই কারণে মুফাজ্জল ইসলামকে ধন্যবাদ জানাই এবং অ্যাপ্রিশিয়েট করি। মুফাজ্জল ইসলাম যে ভিডিওগুলো বানিয়েছে পিনাকির ব্যাপারে উনি ভালো কথাই বলেছেন। কিন্তু একটা কথা যেটা মুফাজ্জল ইসলাম দাবি করছেন যে উনি পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করাচ্ছেন। খুব শিগগিরই গ্রেপ্তার হবে। ১ মাসের মধ্যেই গ্রেপ্তার হয়ে যাবে এবং ফ্রান্সের সরকারের সঙ্গে মুফাজ্জল ইসলাম যোগাযোগ করেছেন। ইত্যাদি, ইত্যাদি যে কথাগুলো বলছেন এগুলোর কতটা ভিত্তি আছে? এবং মুফাজ্জল ইসলাম দাবি করছেন যে উনি ব্লাফ মারছেন না। উনি সত্য বলছেন, উনি ব্লাফ মারছেন না। তো এটার কতটা ভিত্তি আছে? দেখুন, মুফাজ্জল ইসলাম যেই কথা যতটা আস্থার সঙ্গে বলবে, যতটা কনফিডেন্স এর সঙ্গে বলবে, আপনি বুঝবেন ওই কথাটা ততটাই ব্লাফ। এই মুফাজ্জল ইসলাম সেই ২০১৫ সাল থেকে আ যখন থেকে আমি আসলে তার এক্টিভিটিস ২০১৫ সালে জানতাম না। কিন্তু পরে আমি এগুলো সব বের করেছি যখন ওর সঙ্গে আমার একটা ক্লাশ হয়েছিল। আমি সেই ওল্ড যে পুরাতন ভিডিওগুলো বিভিন্ন জায়গায় আছে Facebook ইত্যাদিতে সেগুলো বের করেছি। অ্যাকচুয়ালি আমি মুফাজ্জল ইসলামকে ২০২০ সালের দিকে চিনতাম। এর আগে ওকে আমি চিনতাম না। এনিওয়ে মুফাজ্জল ইসলাম সেই ২০১৫ সাল থেকে যখন থেকে নানা বিতর্কে সে জড়িয়েছে তখন থেকে সে এই ব্লাফিংটা মেরে আসছে। কখনো তার কথার মানে সে সত্যতা ছিল না। কখনো সে যেটা দাবি করত সেটা প্রমাণ করে সে কখনো দেখাতে পারেনি। আ আপনারা জানেন যে আমার এই চ্যানেলটা মূলত মুফাজ্জল ইসলামের ভিডিও বেশি এই চ্যানেলে। যদিও আমি এটা অন্য উদ্দেশ্যে ক্রিয়েট করেছিলাম সেটা ইভেনচুয়ালি হয়নি। বাট পরবর্তীতে মুফাজ্জলকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি আমার এই চ্যানেলে। আপনারা জানেন যে সে আমাকে নিয়ে কি ধরনের ব্লাফ মেরেছিল। কিন্তু সেই ব্লাফিং কোথায় তার? সে ঘোষণা দিয়ে বলেছিল, ডেডিকেটেড ভিডিও বানিয়েছিল যে আমাকে এবং কানাডার যে লারা আপুকে এবং অস্ট্রেলিয়ার যে মিস্টার বনিয়ামিন সাহেব, উনাকে সে গ্রেপ্তার করাচ্ছে। কোথায় গেল সেগুলো? এবং সে তখন কিন্তু এতটা কনফিডেন্স এর সহিত একেবারে আপডেট ভিডিও নিয়ে এসেছে যে, "খুব শিগগিরই আমি গ্রেপ্তার হয়ে যাচ্ছি। খুব শিগগিরই লারা গ্রেপ্তার হয়ে যাচ্ছে। খুব শিগগিরই মিস্টার বনিয়ামিন সাহেব গ্রেপ্তার হয়ে যাচ্ছে।" বা যাচ্ছেন। কোথায় গেল তার সেই কথাগুলো? অলওয়েজ মুফাজ্জল ইসলাম যে কথাগুলো কনফিডেন্স এর সহিত বলবে, আপনারা বুঝবেন যে কথাগুলো সবচেয়ে বেশি ব্লাফিং। পিনাকিকে যদি মুফাজ্জল ইসলাম গ্রেপ্তার করাতে পারে, I will be more than happy. আমি অনেক খুশি হব। বিকজ পিনাকি এবং ইলিয়াস আপনারা জানেন আমি ইলিয়াসের চ্যানেলে গিয়েও কথা বলেছি এই মুফাজ্জলের ব্যাপারে। কিন্তু ইলিয়াস এখন যেটা করছে এটা আমাদের দেশের স্টেবিলিটির জন্য অনেক ক্ষতি হচ্ছে। এই কারণে আমি ইলিয়াস এবং পিনাকি এই দুজনের ব্যাপারে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। ওরা এই যে দেশে এই যে অরাজক একটা মব একটা কালচার শুরু হয়ে গেছে, এটার জন্য দায়ী মূলত এই ২ জন এবং আরো কয়েকজন আছে। তার চেয়ে বড় হতাশার বিষয় হচ্ছে কিছু সেনাবাহিনীর একটা বিশেষ দলের সমর্থক বা দলের সদস্য, কিছু সেনাবাহিনীর প্রাক্তন অফিসার ওরা হচ্ছে এই ইলিয়াস এবং পিনাকির সঙ্গে একত্রিত হয়ে আমাদের এই যে সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, ডিবি এদের ব্যাপারে হচ্ছে নানা ধরনের গুজব রটিয়ে এই বাহিনীগুলোকে আন্ডারমাইন করার চেষ্টা করছে। যেটা আমাদের দেশের জন্য অনেক ক্ষতি হচ্ছে। আমি বলব বাংলাদেশ সরকারের উচিত আমেরিকার সরকারের কাছে চিঠি দেয়া যে, "এই ২ জন তোমার দেশে বসে আমার দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। এই যে ভাঙচুর, হামলা, লুটপাট এগুলোতে এরা উস্কে দিচ্ছে যেটার প্রমাণ আছে।" এবং ফ্রান্সের সরকারের কাছে একটা চিঠি দেওয়া দরকার যে, "এরা এগুলো করছে ওদেরকে এগুলো থেকে নিবৃত্ত করো।" ঠিক আছে? ওদেরকে ওখানে তোমরা নিবৃত্ত করো এগুলো যাতে আমার দেশে এরকম কিছু করতে না পারে। তাহলে কিন্তু পুলিশ গিয়ে ওদেরকে ধরত। কিন্তু আমাদের সরকার কি কারণে I don't know মানে নিশ্চুপ হয়ে হয়ে রয়েছে। এই ব্যক্তিগুলোকে ছেড়ে দিয়েছে। তারা এই অরাজকতার সৃষ্টি করছে। এই ২ জনের এক্টিভিটিস বাংলাদেশের এখন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, এটার মূল কারণ হচ্ছে ইলিয়াস এবং পিনাকি এবং এই যে পিনাকি, ইলিয়াস গং তারা সেনাবাহিনীর বিডিআর বিদ্রোহ ইত্যাদি নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে একের পর এক। যাই হোক, এবার আসেন আ মোহাসিলকে নিয়ে আরেকটু কথা বলি। মোহাসিল আমাকে গ্রেপ্তার করানোর জন্য সে যেহেতু ডিক্লেয়ার দিয়েছিল, ঘোষণা দিয়েছিল, সে অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে। সে আমাদের মিরসরাই থানার
একজন এসআই-কে সে কনট্যাক্ট করেছিল। এসআই-কে সে টাকা দিয়েছিল আমাকে যাতে গ্রেপ্তার করে। এখন এসআই আমার কাছে এসে আমার থেকে বিস্তারিত সবকিছু শুনল। শোনার পর যেহেতু এসআই মুহাসিনের কাছ থেকে টাকা খেয়েছে, তো সেহেতু তাকে তো মানে আমাকে নিবৃত্ত করার চেষ্টা করছে। বলছে, "আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার দরকার কি? সে টাকা মারে, সে তোমার কাছে সব প্রমাণ আছে। ওকে ফাইন, বাট তোমার দরকার নাই। তোমার যা ক্ষতি করেছে আমি মুহাসিলকে বলছি তোমাকে ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার জন্য। তুমি তাকে নিয়ে আর কোনো ভিডিও বানানোর দরকার নাই।" তো আমি বললাম যে, "আমি ভিডিও বানাবো কি বানাবো না সেটা আমার সিদ্ধান্ত। আপনি পুলিশ এখানে আমাকে আদেশ করার কে?" তখন পুলিশ আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করলো। তো আমি ভয়ভীতিতে আমি ভয় পাইনি। আমি বলেছি, "দেখেন, আপনি এটা কোন আইনে আমাকে মামলা দিবেন? এরকম কোন আইন আছে যে আইনে আপনি আমাকে ফেলবেন?" তখন বলে যে, "এটা কি তোমার দায়িত্ব যে তুমি আরেকজনকে টাকা মেরে দিচ্ছে সেটা বলা? তোমার কি দায়িত্ব? সেটা আমরা আছি না?" আমি বললাম যে, "নো, তাহলে তো পৃথিবীতে মনে করেন যে সৎ সঙ্গ, অসৎ সঙ্গ, তারপরে হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কথাগুলো আসতো না। আমার একটা সামাজিক দায়িত্ব আছে না? আমি তাকে চিনি, সে টাকা মেরে দেয় মানুষের, পাবলিকের, জনগণের, সেটা বলবো। এটা এখানে ক্ষতি কি? বা এটা তো বলতে হবে। এটা নৈতিকতা, এটা সামাজিক একটা দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব, এটা রাষ্ট্রীয় দায়িত্ব, এটা প্রশংসনীয়। আপনি আমাকে উল্টো ভয় দেখাচ্ছেন যে এটা আমার দায়িত্ব না আপনাদের দায়িত্ব। তো আপনারা তাকে ধরেন তাহলে। ও তো দেশের বাইরে থাকে। ওর ব্যাপারে সাবধান করতে হবে।" যাই হোক, পুলিশ আমাকে কোনোভাবে কাবু করতে পারেনি। তখন যেটা করেছিল, গাজীপুরের এক বাটপারকে ধরেছিল। এই বাটপার আ এতটাই খারাপ, তাকে তার এলাকার মানুষ একবার মেরেছিল তার বাটপারির কারণে। মেরে তাকে অবস্থা খারাপ করে দিয়েছিল, কিন্তু পুলিশ মামলা নেয়নি। এই মুফাজ্জল ইসলাম গাজীপুর থেকে, ঢাকার উত্তরা থেকে, টঙ্গী থেকে বেশ কয়েকজনকে পাঠিয়েছিল ওই গাজীপুরের ওই বাটপারের কে মারার কারণে মামলা করানোর জন্য আরকি। ওরা গিয়ে থানায় গিয়েছে। থানার পুলিশ বলল যে, "না, আমরা এই ব্যক্তির মামলা নিতে পারব না। কারণ এই ব্যক্তি খারাপ। ঠিক আছে? এই ব্যক্তিকে পাবলিক মেরেছে। তা আমরা এই মামলা নিব না।" এরকম একজন ব্যক্তিকে হায়ার করেছে আমার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। মানে তাকে নাকি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। সে কি করেছে? একটা মামলা ড্রাফট করেছে। মোহাসির ইসলাম আমার নামে একটা মামলা ড্রাফট করে পাঠিয়েছে সাইবার ট্রাইব্যুনালে। এই যে ড্রাফট করেছে সেখানে আমার নামে অনেক ভুয়া মিথ্যে কথা বলেছে। যেগুলো আমি ওগুলোতে কোনোভাবেই জড়িত ছিলাম না বা ইনভলভড ছিলাম না। এরকম অনেকগুলো পয়েন্ট তুলে এনে অভিযোগ, মিথ্যা কথা বলে আমার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দেওয়ার চেষ্টা করেছিল কে? এই গাজীপুরের এই বাটপারকে দিয়ে করানোর চেষ্টা করেছিল। তখন আমি ওই মামলার গাজীপুরের ওই বেটাকে বললাম যে, "তুই আমাকে কি মামলা, কি অভিযোগ সেটা দে। না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে ফেলবো।" তখন সে কি করেছে? আমাকে ওইটা দিয়েছে। বলে যে, "ভাই দেখেন, আমি দুঃখিত। মোহাসিল ইসলাম আমাকে ব্ল্যাকমেইল করে এটা করেছে। আমি করতে চাইনি।" আমি বললাম যে, "এটা তাড়াতাড়ি তুই কি করবি তুই জানিস। তবে আমার নামে যদি কোনো কিছু হয়, তোর অবস্থা খারাপ করে ফেলবো।" তখন সে আমাকে বলে যে, "ভাই, আপনি বাংলাদেশে থাকেন, আমিও বাংলাদেশে থাকি। মোফাজ্জল ইসলাম থাকে ১০,০০০ ২০,০০০ মাইল দূরে। আমরা কেন তার জন্য একে অপরের সঙ্গে শত্রুতা হব?" এই সেই বলে আমার কাছে ক্ষমা চেয়েছে। আমার কাছে রেকর্ডিং আছে। তখন আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, ওয়েল ফাইন। তুমি যদি এভাবে বলো, আর কিছু করার নাই।" ঠিক আছে? এর মাঝে কি করেছিল? সে আমাকে ডিবি, তারপরে হচ্ছে সিআইডি, এসবি ইত্যাদি পরিচয় দিয়ে বেশ কয়েকটি আমাকে ফোন করেছে বিভিন্ন জায়গা থেকে। আমার কাছে এগুলোরও কল রেকর্ড আছে। আমি কল রেকর্ড করে ফেলেছি। একজন আমাকে বলে যে, ইয়াতে গিয়ে টঙ্গীতে গিয়ে দেখা করার জন্য। হ্যাঁ, বলে যে, "আমি এসবি থেকে বলছি। তুমি মোহাসিল ইসলামের নামে কি, কি করেছো? আমি ইয়াতে আছি। এখন তোমার তদন্তে আছি। তুমি টঙ্গীতে এসে দেখা করো।" আমি বললাম যে, "টঙ্গীতে কেন দেখা করব? যদি সত্যি আমার নামে অভিযোগ থেকে থাকে তাহলে আমি এসবি অফিসে আসবো। মালিবাগ অফিস আছে। ওখানে আসবো। আমি টঙ্গীতে কেন যাবো?" এভাবে করে তার সঙ্গে বলে যে, "তুমি জানো তুমি কার সঙ্গে বাকবিতণ্ডা করছো?" এনিওয়ে, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি পরিচয়ই তো দেননি। আমার পরিচয় কেন দিবো ইত্যাদি। অনেক কাহিনী হয়েছে। তো ঠিক ওই সময় মোয়াজ্জেল ইসলাম এ তার YouTube কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিল যে, "খুব শিগগিরই আপনাদেরকে আপডেট জানাবো। আমি কখনো" মানে ইংলিশে লিখেছিল, "I never fight a failed fight এ এ I never fought a failed fight" এরকম একটা স্ট্যাটাস দিয়েছিল। পরে যখন তার যে অ্যাটেম্পট, মানে এসবি এবং সিআইডি পরিচয় দিয়ে আমাকে যে অপহরণ করে আমাকে দিয়ে জোরপূর্বক বা কিছু করানোর চেষ্টা করত, সেটা যখন ফেইল হয়েছে, হ্যাঁ? গাজীপুরের ওই বেটা এবং এই এসবি-টেসবি এরা সবাই মিলে যখন ফেইল হয়েছে, তখন ওইটা ডিলিট করে দিয়েছে মুফাসসির। কোনটা? এই যে কমিউনিটি স্ট্যাটাসটা বা পোস্ট, এটা ডিলিট করে দিয়েছে। আমি ওই সময় স্ক্রিনশট দিতে ভুলে গিয়েছিলাম।
বাট এটা ছিল ২০২৩ সালের আগস্টের ঘটনা আরকি। ২০২৩ সালের আগস্টে এগুলো ঘটেছিল। এই আরকি। তো এখন আমি আবারও বলছি মুফাজ্জল ইসলাম হি ইজ আ ভেরি ট্যালেন্টেড গাই অ্যান্ড সে YouTube এ যেগুলো বলছে বর্তমানে তার এক্টিভিটিস ওকে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। বাট তার মেক্সিমাম কথা, মেক্সিমাম যে দাবিগুলো করে যে ব্রেকিং ওই হয়ে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে, এগুলো ভুয়া থাকে, এগুলো ব্লাফিং থাকে। আর কিছুদিন আগে আপনারা জানেন যে সে স্ট্যাটাস দিয়েছিল যে শেখ হাসিনা নাকি তার সঙ্গে লাইভে আসবে। ওইটা দেখে আমি নিজে শেখ হাসিনাকে পছন্দ করি না। বাট শেখ হাসিনার এতটা অধঃপতন হয়েছে যে সে মুফাজ্জলের লাইভে যাবে, যার বিরুদ্ধে শত, শত হাজার, হাজার মানুষকে প্রতারিত করার অভিযোগ আছে। হুম? আমার কাছে এখনো বেশ কয়েকটা ইন্টারভিউ আছে যেগুলো এখনো পাবলিশ করিনি। ওই যে ইন্টারভিউ দিয়েছে সে তার পারিবারিক বলে যে, "ভাই পরিবারের সমস্যা হবে, দরকার নেই।" এই রিকোয়েস্ট করার কারণে আমার কাছে এগুলো আছে। বাট আমি এগুলো যদি কখনো দরকার হয় কোর্টে কাছারিতে ব্যবহার করব, এই কারণে রেখেছি এগুলো আপডেট। আপনি কল্পনা করতে পারবেন না এই যে প্রবাসে যে শ্রমিক ভাইরা আছে, এদের টাকা সে মেরে দেয়। প্রচুর টাকা মেরে দিয়েছে এই মুহাসিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট সে যদি এসব বাটপারি-টাটপারি না করে আ সে খুবই রেশনাল লজিক্যাল কথা বলে YouTube এ, সেটা ঠিক আছে। বাট আবার এগেইন সেও যে সব তথ্য সঠিক দেয় তা না। সে অনেক বাটপারি তথ্য দেয়। এগুলো বোঝার জন্য একটু নলেজ লাগবে। একেবারে যেন সাধারণ তারা বুঝবে না। তবে মুফাসসিলের অডিয়েন্স মোটামুটি এডুকেটেড, মোটামুটি শিক্ষিত মুফাসসিলের অডিয়েন্স এট লিস্ট। বাট পিনাকি এবং ইলিয়াসের অডিয়েন্স হচ্ছে পুরাই গান্ডু, মূর্খ। মানে একেবারে মূর্খের দল হচ্ছে পিনাকি আর ইলিয়াসের অডিয়েন্স। পিনাকি তার ভিডিওতে অনেক রেফারেন্স দেয়। সে এটা গর্ব করে বলে যে, "আমি রেফারেন্স দিয়ে কথা বলি ওই সেই।" কিন্তু আপনারা যদি তার রেফারেন্স গুলো দেখেন, সে রেফারেন্স যেটা দেখাচ্ছে স্ক্রিনে, সেটার সঙ্গে তার মুখের কথার কোনো মিল নাই। মানে সে কনফিডেন্স এর সহিত বলে দিচ্ছে একটা কথা এবং একটা রেফারেন্স দেখাচ্ছে, যে রেফারেন্সটা আসলে ওই কথা বলছে না। কিন্তু সেটা যে রেফারেন্সে একটা পপ আপ করেছে একটা রেফারেন্স, একটা তথ্য, সেটা যে পড়বে সেই যোগ্যতা তো কিন্তু পিনাকির বা ইলিয়াসের অডিয়েন্সের নাই। ওরা তো অশিক্ষিত। ইলিয়াস আ হি ইজ অনেস্ট ম্যান এটা বলতে হয় ফাইন্যান্সিয়ালি। বাট ইলিয়াসের প্রবলেম হচ্ছে সে খুবই উগ্রপন্থী এবং স্বল্পজ্ঞানী। ইলিয়াসের জ্ঞানের অনেক স্বল্পতা আছে এবং সে হচ্ছে মুসলমানরা যদি কোনো অন্যায় করে সেটা তার চোখে পড়ে না। তখন সে কালো, নীল বিভিন্ন ধরনের থিওরি নিয়ে আসে। তখন তার হচ্ছে অনুসন্ধানী আ সাংবাদিকতা সব শুরু হয়ে যায়। কিন্তু অন্য কিছুতে তার অনুসন্ধানী কোনো সাংবাদিকতা নাই। ঠিক আছে? সেগুলোকে একদম এই যে শত, শত মাজার ভাঙা হচ্ছে, শত, শত জায়গায় ভাঙচুর করা হচ্ছে, এগুলো কারা করছে? এগুলো করছে জামাত শিবির এবং হেফাজতের লোকেরা। এটা কিন্তু ইলিয়াস প্রকাশ করবে না। কখনো দেখেছেন কোনো মাজার ভাঙছে, ইলিয়াসের সাংবাদিকরা গিয়ে সেটা তদন্ত করেছে? নো, করে নাই। এই যে এত ওরা আসলে এটা মনে হয় এটাকে সাপোর্ট করে কিন্তু প্রকাশ্যে বলছে না। কারণ এরা মনে করে যে জামাত, শিবির, হেফাজত এরাই হচ্ছে মূলত প্রকৃত ইসলাম। হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর এরা হচ্ছে প্রকৃত ইসলাম। এই ইলিয়াস মনে করে। না হলে যে মাজারপন্থী যারা, পীরপন্থী যারা, আমি আমিও মাজারের ভক্ত নই। কিন্তু তাদের তো মাজার এটা ভাঙবে কেন? তাদের রাইট আছে না? মাজার তাদের বিশ্বাস, তাদের ধর্ম বা তাদের তরিকা তারা অনুসরণ করার তাদের রাইট আছে না? সবার রাইট তো আ মাজার ওরা কি দেশের কোনো ক্ষতি করছে? দেশের ক্ষতি করছে জামাত শিবির, দেশের ক্ষতি করছে হিজবুত তাহরীর। ওরা তো জঙ্গি। ওদের ব্যাপারে কোনো কথা বলছে না। কথা বলছে আ আ ওদের ব্যাপারে হচ্ছে ওদেরকে সে সাপোর্ট করছে। এনিওয়েজ ইলিয়াসকে পিনাকি ব্যবহার করছে। পিনাকি আসলে একটা পেইড এজেন্ট এটা সত্য। সেটা দেখলেই বোঝা যায় পিনাকি ইস ভেরি ইন্টেলেকচুয়াল পারসন কিন্তু সে ব্যবহৃত হচ্ছে দেশের বিরুদ্ধে। সেটা গ্যাস করার মতো, সেটা ক্যাপচার করার মতো ওই এবিলিটিও ইলিয়াসের নাই। তবে ইভেনচুয়ালি ইলিয়াস যখন এটা বুঝতে পারবে তখন ইলিয়াস নিজেও দুঃখ প্রকাশ করবে। সো এটা ছিল আজকের ভিডিও। মোহাসেল আমাকে এট লিস্ট আমার কিছু করতে না পেরে ঠিক আছে? এবং মুহাসিল কি করেছিল? মুহাসিল আমার ব্যাপারে বাংলাদেশের যে ব্রিটিশ হাই কমিশন আছে বা এম্বাসি আছে, এম্বাসিতে মেইল করেছিল আমার বিরুদ্ধে। তো এম্বাসি যখন দেখেছে যে এটা তো বুলশিট তখন এম্বাসি কি করবে? তো এই যে আমার বিরুদ্ধে সে এম্বাসিতে মেইল করেছিল, এই ডকুমেন্টটাকে সে দেখিয়ে বলছে, "দেখো, দেখো ফয়সালের বিরুদ্ধে খুব শিগগিরই গ্রেপ্তারি পরোয়ানা
বা ও তো বলেছে যে আমার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা নাকি জারি হয়ে গেছে। খুব শীঘ্রই আমি গ্রেপ্তার। এরকম কথা বলেছে। But the truth is, Mufassir Islam is hiding now in Canada because the British police is looking for him to capture him, to arrest him because there is a arrest warrant. There is an arrest warrant to arrest him, and British police is working on to arrest him. সে নিজে হচ্ছে এখন পলাতক. He is convicted right now. সে হচ্ছে এখন একবার শেখ হাসিনাকে গ্রেপ্তার করিয়ে ফেলছে, একবার পিনাকিকে গ্রেপ্তার করিয়ে ফেলছে। Again পিনাকিকে যদি গ্রেপ্তার করা যায়, I'll be so much happy, more than happy than anything.